আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠা দেখো বিছানার আর ঘর দুয়ারের অবস্থা কি হয়ে রয়েছে। মানে তুমি 16 বছর আছিলাই না, এই যে ফিলগাম আসো না তোমার ভূতে ধরতে, ভূতে ধরে তোমার গাছে লটকাচ্ছে এসে তোমার রূপ ধরে আরেকটা হইছে এদিকে। তো সকালে নাস্তা খাওয়ার পর্ব চলতেছে। তো মেরি বেহেন ওদিকে নাস্তা খাইতে বসছে আর সে ওখানে চিল্লাচিল্লি করতেছে। তার কামই খাওয়া, মোবাইল টিপা আর চিল্লাচিল্লি করা। আম্মারে নাকি ভূতে ধরছে। সে যে নিজে অসুস্থ, কত বড় আদা পাগল এটা সে নিজেও জানে না। আচ্ছা যাই হোক, তো এটা আমার আর আমার বোনের রুম আর কি, আমাদের রুম। তো আমাদের রুমটা গুছায় ফেলাই। সকালবেলা উঠলে টুকটাক কিছু কাজ থাকে ঘরে, মাঝে মধ্যে আমি করি, আম্মু তো করেই। তো পর্দাগুলোকে গুছিয়ে ফেলাইলাম। গুছানো বলতে মানে কি, একদম হালকা পাতলা আর কি, একটু সকালবেলা রুমটা গুছাই। তো খুব বেশি বড় বা ওই রকম তো বাসা না যে একদম সব কিছু একদম ওরকম থাকবে। তো যাই হোক, যেটাই আছে যতটুকুই আছে ততটুকুই গুছগাছ করে ফেলাই। তো বিছানাটা ঝাড় দিয়ে ফেললাম। ওইদিকে নাস্তাটা খাওয়া দাওয়া চলতেছে বাইরে। তো আজকে তেমন বেশি কাজও নাই। 2 দিন আগে একদম জানালা টানালা, তারপর জিনিসপত্র টুকটাক যা ছিল সব কিছুই মুছামুছি করছি। এই সোফার পিছনের যে বসার কুশনগুলা দেখতে পারতেছো গায়েব, এগুলো আসলে কোথায় গেছে একটু পরে দেখাবো। তো পানের বাটাটা সুন্দর করে গুছিয়ে রাখলাম, তারপর সোফাটাও ঝাড় দিয়ে রাখলাম। আর এই টেবিলটাতে অনেক তার, তারপর হচ্ছে মাল্টিপ্লাগের এগুলা লাগে, কারণ এই যে ল্যাপটপটা সোফাতেই থাকে। কারণ একটু পরে আমি এখানে আবার ভিডিও এডিটিং করতে টুকটাক আর কি কাজ যেগুলো থাকে ব্লগের বা আমাদের চ্যানেলের, এগুলা করা লাগে। তো এইখানেও আগে ইমিকোর একটা ক্যাটরি ছিল। তুই বানাইছস না? আমি না। তো রেগুলার আমার বোনের টেবিলটাও মোটামুটি আমারই গুছানো লাগে, মুছা লাগে, ঝাড়ু দেওয়া লাগে। কারণ সে হচ্ছে ভিআইপি একজন পার্সন। সে শুধু স্কুলে যাইবো, খাইবো, লেখাপড়া করবো আর শুয়ে শুয়ে গান শুনবো, ছবি দেখবো, মানে মোবাইল টিপাটিপি করবো, তার আর কোনো কাম কাজ নাই। তো প্রায় আমি টেবিল গুছাই দিই। আমার পড়ার টেবিল তো জীবনও আমি এমনি গুছাই নিই, এখন আমি ওর পড়ার টেবিল যেমনি মাঝে মাঝে গুছাই। আর এইদিকে ইমিকো খাওয়া দাওয়া কইরা একদম চিত্তর হয়ে শুয়ে 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 আরামায়েশ করতেছে। তো ঘুমায় যাবে, এটা ওর ঘুমানোর সময়। ইমিকো, তো এই যে সোফার পিছনের 2টা কুশন এইখানে, খাটের উপর একটা টিলা করে দিয়ে এখানে ইমিকো এটার উপর উঠা জানালা দিয়ে বাইরে একদম উঁচুতে বসে প্রকৃতি দর্শন করে। আমি ইমিকো না, ইমিকো তোর মতন এরকম মানে দেখাও যে ইমিকো আমি আছি, মানে আমার একটা অস্তিত্ব আছে। তোর অস্তিত্ব থাকলে তুই সামনে আয়। এই যে আমি আজকে অনেক কাজ করে ফেলাইছি। এমনি মিনা করে না, আমি আজকে আর কোনো কাজ করতে পারবো না। মিনার মতো যদি কই তাহলে ঘর গুছাইছি, বিছনা গুছাইছি, জানালার পর্দা উড়াইছি, বিছনা ঝাড়ু দিছি। আরে না, তারপরেও ঝাড়ু দিছি তো, তারপরে সোফা ঝাড়ু দিছি। ঘর ঝাড়ু দেয় নাই, ঘর ঝাড়ু দেয় নাই, ঘর ঝাড়ু দেয় নাই, ঘর আম্মা ঝাড়ু দিতাছে। মিনা এই কথা কয় না, কিন্তু আমি একটু কইলাম আর কি। মিনা এই কথা কইতো, মিনা এই কথা কইতো যদি 2023 সালে তো। ইউটিউবের মনিটাইজেশন আগে অন হইল, আগে আগে টাকা আয়ালোক, তারপরে খাইস। কি খাবি? লার্জ পিৎজা? এটা এরকম স্বপ্ন হইলো? মাইনসে ইউটিউবিং কইরা, হ্যাঁ, স্বপ্ন দেখে বাড়ি করমু, গাড়ি করমু, তারপরে বা একটা জায়গা কিনবো, মানে কত বড় বড় স্বপ্ন থাকে যে নিজের পায়ে নিজে খাড়ামু। আর তোর স্বপ্ন হইলো ইউটিউবিং এর মনিটাইজেশন পেলে, স্যালারি পেলে সবার আগে তুই পিৎজা খাবি। কি করবো? আমার ময়না এখানে গড়াগড়ি গড়াগড়ি দেখাছে, আমার সন্ট বাচ্চা। এটা আমার সন্টর একটা বাচ্চা। আল্লাহ, সন্ট বাচ্চা এখানে ঝাড়ু দেওয়ার সময় দৌড় দেয় খালি ময়লার মধ্যে। তুই খাচ্ছর? আমার সন্ট বাচ্চা খাচ্ছর না, বুঝে না, দেখা বুঝলে জীবনও যাইতো না। তো বুঝি তো ওই তোর মতন, তোর মতন
তো আমাদের ছোট পরিবার, খুব একটা কাজকামও থাকে না। ডাইনিং টেবিলটাও মোটামুটি একটু গুছগাছ করা শেষ সকালে নাস্তা টাস্তা খাওয়ার পর। আর এই যে বাকি দুইটা পিছনে সোফার হেলান দেওয়ার এই খাটে দুইটা দেখছো, এই জানালা দিয়েও বৈশা ইমিকো প্রকৃতি দর্শন করে। তো আব্বু আম্মুর রুমে এরকম একটা টিলা বানানো সোফার পেছনের অংশ দিয়ে, তারপর আমার রুমে খাটের উপর একটা টিলা বানানো, এইগুলা দিয়ে এই দুষ্ট পাখিটা করে কি বাইরে কাক দেখে, কবুতর দেখে, পাখি দেখে। তো শুনতে পারলা তো তোমরা যে আমার বেহেন, মেরি ছোটি বেহেন, তার স্বপ্ন ইউটিউবের মনিটাইজেশন অন হলে ইউটিউবে যেদিন টাকা হবে, মানে আল্লাহ রহমতে আর কি, আল্লাহ দিলে সেদিন থেকে নাকি সে পিৎজা খাওয়া শুরু করবে। মানে এমন একটা ভাব যেমন জীবনেও সে পিৎজা খায়নি, সে খুবই বড় বড় পিৎজা খাবে, এটা তার স্বপ্ন। মানুষের কত ধরনের স্বপ্ন থাকে, বাট আমার বোনের স্বপ্ন খুবই অদ্ভুত। তো যাই হোক, আব্বু নামাজ পড়তে যাইতেছে, এদিকে আম্মু রান্নাঘরে টুকটাক কাজগুলো সেরে নিতেছে, থালা বাসন ধোয়া, তারপর হচ্ছে ইমিকোর জন্য মাছ সিদ্ধ দেওয়া, মানে ইমিকোর তরকারি বলতে এখানে হচ্ছে বড় বড় ইলিশের ঝাটকাগুলো খায়, ও খুব পছন্দ করে। ও সব মাছই খায়, সব মাছই খাওয়ানোর অভ্যাস করছি, কিন্তু এটা কি খুব পছন্দ করে, এটা ওর জন্য আলাদা করে আনা হয়। তো এই যে বড় বড় ঝাটকা যে ইলিশের থাকে সেটা একটা রাখুন, বড়টা রাখবি জাল দেওয়া ছাড়া। তো একটা রাখবো ওর সন্ধ্যাবেলা নাস্তা বানায় দেওয়ার জন্য, আর 3টা এখন রান্না করে ফেলবো। আর ও পুরো সপ্তাহ মিষ্টি কুমড়া দিয়েই খায়, এটার সাথে আর কোনো কিছু লবণ মরিচ অ্যাড করবো না, এভাবে সিদ্ধ দিয়ে দিব। আর সপ্তাহে 1 দিন বা 2 দিন ওরে দিই গাজরটা। তো এখানে আব্বু নামাজ পড়ে চলে আসছে, তো আম্মু ভাত বাড়তেছে, এখন আমরা একসাথে ভাত খাইতে বসবো। আজকে রান্নাবান্নার আয়োজন ছিল, সকালবেলায় আম্মু রান্না করে ফেলছিল। তো এখানে আছে টমেটোর ঝোল, এইটা খুব প্রিয় আমাদের ফ্যামিলি সবার, মাছ দিয়ে টমেটোর ঝোল, এটার সাথে আর কিচ্ছু নাই, জাস্ট টমেটো দিয়ে ঝোল করছে, অনেকগুলো টমেটো লাগে। আর এখানে আছে ইচা ভর্তা, মানে ইচা মাছ আর কি, সরি চিংড়ি মাছ, যেটা আমরা ইচা মাছ বলি। আর সাথে আছে ডাল। তো এই চিংড়ি মাছ বা ইচা মাছের ভর্তাটা আমরা কিভাবে করে খাই সেটার ভিডিও কালকে শেয়ার করব ইনশাল্লাহ, কুকিং পার্টে আমাদের। তো আমরা ওইখানে খাইতে বসে পড়লাম, আর সাথে ছিল আলু ভর্তা। তো আব্বু যেহেতু আলু ভর্তা খায় না, আর এই আলু ভর্তাটা আমাদের আর দেশি আলু গোটা দিয়ে করে, এত আঠালো হয়, অনেক মজা লাগে। তো যাই হোক, আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিবো যারা নতুন আছো বা নতুন দেখতেছো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিই, আগামীকালকে হাজির হয়ে যাবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।